সাইফুদ্দিন ভাই সে একজন পেসার অলরাউন্ডার। আমাদের বাংলাদেশে কিন্তু পেসার অলরাউন্ডার অনেক কম কম বলতে কি আমাদের সাইফুদ্দিন ছাড়া আমাদের কোনো পেসার অলরাউন্ডার নেই। সাইফুদ্দিন ভাই না নেওয়ার কারণটা কি? অন্য টিমরা কিছু বলতে নাই, জিম্বাবুর মতন দেশ হয়ে যাবে বাংলাদেশের টিমরা, এরকম লিটনের ফর্মে এটা আমরা চেয়েছিলাম যে লিটন যেন মানে দলের বাইরে থাকে। আপনার দেখেন 7-8টা 9টা ম্যাচ আপনার এর কোনো পারফরমেন্সই নাই। তাকে এখানে আপনার অলরাউন্ডার বলার এটা দুইটা কখনো পার্থক্য হয় না, এটা আপনি করতে পারবেন না, কারণ এটা হলো অলরাউন্ডার দিয়ে অলরাউন্ডার নিতে হবে। যেহেতু শেখ মেহেদী আছে, আবার সাকিব আল হাসান আছে, এর জন্য মানে শেখ মেহেদীর একটু পারফরমেন্স বেশি দিয়েছে, কারণ সে আবার মনে করেন টি-20তে ইকোনমি বল করতে পারে আপনার পাওয়ার প্লের মধ্যেও। মেহেদী হাসান মিরাজ সেও ভালো বল করে, কিন্তু আমরা চাইছিলাম তাকে, কিন্তু এটা তো মনে করেন যে দুই রকম হয়ে যায়, ঠিক আছে? কারণ বলার আর ব্যাটসম্যান, আপনার বলার আপনার দরকার, আপনার টি-20তে জিততে হলে আপনার বলার লাগবে। আপনার দেখেন 7-8টা 9টা ম্যাচ আপনার এর কোনো পারফরমেন্সই নাই, তাকে কি জন্য তাকে দলে রাখবো আমরা? আমাদের ব্যাটসম্যান আছে না, আছে অবশ্যই আছে, কিন্তু তারা কেন নেব? এটা আমরাও এটা করি যে কারণ সে তো নাই, সে ফর্মে নাই, কারণ ফর্মে নাই তারে আমরা একজন একটা বিশ্বকাপের মঞ্চে তারে নিয়ে যাবো, তার কোনো ফর্ম নাই, এই জন্য তাকে মানে আমরা এটা অনেকটা ইগত আছি যে সে ফর্মে নেই, তাকে কেন আমরা নেব? আসলে লিটন দাস প্রথমে যেই 2015 সালে ডেবিউ করেছে, তার যে ক্লাস, তার যে শটের যে একটা মানে ফটোগ্রাফি শট যেটাকে বলে ক্রিকেটে বেসিক শটটা, তার বেসিক শটটা খুবই দুর্দান্ত এবং সে সোজা পেটে রান করতে পারে। কিন্তু আসলে এটা আমাদের বুঝতে হবে যে সে এখন ফর্মে নেই। একটা ব্যাটসম্যান রান করবে 10 ম্যাচে, একটা ম্যাচ দাঁড়াবে, এই চিন্তা করে আমরা জাতীয় দলে কোনোভাবে রাখতে পারি না। তো আমরা লিটনকে দেখেছি সে ম্যাচের ভিতরে 3 বার স্কুপ করতে যেয়ে 3য় বলে আউট হয়েছে। তার মানে কি তার ভিতরে সেই মেন্টালিটিটা কাজ করে না যে আমি এটা ব্যর্থ হয়েছি, আমি এখন একটু সলিড ব্যাটে খেলে নিজেকে একটু সেট করি, আমি বলটা একটু দেখার চেষ্টা করি। আসলে সে তার মতোই মানে এটা ছেলে খেলা, এটা কোনো জাতীয় দলে ছেলে খেলা না। আপনি এখানে আসছেন, আপনার বেস্টটা দিয়ে আপনাকে এখানে থাকতে হবে, কিন্তু আপনার খেলা দেখে মনে হচ্ছে আপনার পাড়াগুলির খেলা খেলতেছেন, মানে মারলে মারলাম, লাগলে লাগলো, না লাগলে নাই, এইভাবে করার পরও তাকে কিন্তু কোনো অভিযোগ বা কোনো কিছু বলা হয়নি। সে যখন সাংবাদিক সম্মেলনে আসছে, তাকে যখন বলা হয়েছে, সে বলছে আমি চেষ্টা করছি, এখন আরও 2টা ম্যাচ আছে। তার মানে তার কোনো চিন্তাই নেই যে সে আরও 2টা ম্যাচ আছে, সে সুযোগ পাবে এটা ভেবে রাখছে, কিন্তু তারপরে সম্মুখে সুযোগ দেওয়া হয়েছে, পরের 2টা ম্যাচ তাকে খেলানো হয়নি। জিম্বাবুর মতন দেশ হয়ে যাবে বাংলাদেশের টিমরা, এটা মানে রাজনীতি এটার ভিতরে মনে হয় ঢুকছে। যেমন মানে যেসব প্লেয়ার, একটা ব্যাটসম্যান আমরা চাই যে না হার্ড হিটার ব্যাটসম্যান, এই জায়গায় ঢুকায় যেগুলো লো স্ট্রাইক রেট মানে ধরে রাখবো, এরকম তো কিছু না। মানে মানে টি-21 মতন খেলে, তাহলে তো হয় নাকি? মেহেদী হাসান মিরাজ বাংলাদেশে একটা অলরাউন্ডার হিসেবে আমি মনে করি বেশ, পরবর্তী সাকিবের জায়গায় ওই পাই। কিন্তু আমাদের একটা আক্ষেপ আছে, সাইফুদ্দিনকে নেওয়ার কথা ছিল, ঠিক আছে, বা ওরা নিলে ভালো হইতো আর কি, ঠিক আছে? সাইফুদ্দিনকে নিলে পুরোপুরি দর্শকদের মনে হয় যে সবার ঠিক লাগছে, তাদের থেকে এটা আশা করা যায় না। তারা আরো উৎসাহ করবে জনগণকে যে না, আশা করি ভালো কিছু করে আসবে, সেখান থেকে সব বললে আর আসলে এটা আরো জনগণের জন্য খারাপ, বা প্লেয়ারদের জন্য এটা আসলে কোনো চাপ সৃষ্টি করবে না। এটা তো আসলে আমরাই বললাম যে সাইফুদ্দিন নিলে ভালো হইতো, কিন্তু আসলে বিসিবি ডিসিশন, এটা আসলে আমরা বলেও লাভ নাই, ঠিক আছে? হয়তো আগের থেকে সিলেকশন করা ছিল যে তানজিদ সাকিব থাকবে, ক্ষতি লাভ আসলে আমরাও চাইছিলাম যে মিরাজ থাকলে ভালো হইতো, কিন্তু মিরাজ আসলে টি-20-র জন্য হয়তো বা ওরা খেলানো হয় নাই, আর তানভীর ডিপিএল ভালো করছে, এই কারণে হয়তো নেওয়া হয়েছে। ব্যাটিং নাই, কিন্তু বলারের দরকার আছে, কিন্তু এটার জন্য পাবলিকের হয়তো অত আক্ষেপ নাই, ঠিক আছে? কিন্তু সাইফুদ্দিনের জন্য কিছুটা আক্ষেপ। মেহেদী মিরাজ ভাইকে না নেওয়ার কারণটা কি? আমি এটা খুঁজে পাইতেছি না। সাইফুদ্দিন ভাই সে একজন পেসার অলরাউন্ডার। আমাদের বাংলাদেশে কিন্তু পেসার অলরাউন্ডার অনেক কম কম বলতে কি আমাদের সাইফুদ্দিন ছাড়া আমাদের কোনো পেসার অলরাউন্ডার নেই। সাইফুদ্দিন ভাই না নেওয়ার কারণটা কি? তারপরও এখন আমরা বাঙালি, ঠিক আছে, আমাদের প্রত্যাশা থাকবো তারা আমাদের দেশেরই ছেলে, আশা করি যে তারা ভালো খেলুক।